ও ভাই এই ইলিশ মাছটা দেখা দেখি, এটা মনে হচ্ছে বড় আছে। না না না, এটা না, এইটাই দেখা দেখি। সেরা ইলিশ তো নিতেই হবে জামাইয়ের জন্য, জামাই ষষ্ঠীতে। স্যার টাটকা কিনা দেখো দেখি। মিষ্টি আছে তো, কারণ জামাই আসবে খাবে জামাই ষষ্ঠীর বাজারে, স্পেশাল রান্না করবো। কিরকম দাম ইলিশ মাছের? না না ভাই, আমি 1200 হলে আমি 3টাই সারা নিব। জামাই আসবে, মেয়ে আসবে, সবাই খাবে তো। 1500তে হবে না, তুমি দাও, তুমি দাও 1200তে দিয়ে দাও। 1 কিলো 700, তাহলে ঠিক আছে, তুমি সেই 1 কিলো 700ই দাও। জামাই ষষ্ঠী মানে শুধু একটা উৎসব নয়, মায়ের কাছে এটা আদর আপ্যায়নের দিন। আর যখন জানা আছে জামাইয়ের সবচেয়ে প্রিয় মাছ ইলিশ মাছ, আজ তাই জামাইয়ের মুখে হাসি ফোটাতে রান্না হচ্ছে ওরই প্রিয় মালাই ইলিশ। বাজার করা শেষ, এবারে চলুন রান্নার কাজে যাই। বাজার থেকে জোড়া ইলিশ নিয়ে চলে এসেছি। বিশেষ করে তো জামাই ষষ্ঠী, জামাই খাবে, শাশুড়ির কর্তব্য তো করতে হবে জামাইয়ের জন্য। ইলিশ মাছের ঝাল করি, যাই করি না কেন, ইলিশ মাছ তো রান্না করে দিতেই হবে। আর আমাদের এদিকে এতক্ষণ অবধি ইলিশ মাছ উঠেই ছিল না। এই জামাই ষষ্ঠীর উপলক্ষে দেখলাম বাজারেও বেশ ইলিশ উঠেছে। গিয়ে দেখি বেশ বড় বড় 3টাও ছিল। আমি নিয়েও চলে এসেছি, এই যে আর 2টা নিয়ে এসেছি। এখন এগুলো কেটে নিই, কেটে বেছে তারপরে যাব রান্না করতে। মাছটা দেখছেন কি সুন্দর চওড়া, তার পেটটাও চওড়া, লাল টকটক করছে। মাছটা খুব মিষ্টি হবে, আর যেহেতু আমাদের দীঘার ইলিশ, এই ইলিশ তো মিষ্টি হবেই। এবারে মাছের পালখাগুলো কেটে নিচ্ছে। সব জায়গায় ইলিশ মাছটা উঠে গেছিলো, আর আমাদের যে গ্রামে যে বাজারটা বসে সে এখনো অবধি ইলিশ মাছটা উঠেছিল না। আমি তো টেনশনে পড়ে গেছিলাম, কারণ জামাই ষষ্ঠীর বাজার, আর জামাই আমাদের প্রচুর ইলিশ মাছ খেতে ভালোবাসে। আর জামাই ষষ্ঠীতে এত বড় একটা পাতে ইলিশ মাছের চেকা না পড়লে ভালো লাগে বলো? আগের বছর জামাই ষষ্ঠীতে জামাইকে করে দিয়েছিলাম ইলিশ মাছের পাতুড়ি, কিন্তু এবছর কি করব জানেন তো? মালাই ইলিশ করব। মাছের তেলটা দেখছেন, একবারে টাটকা। এই তেলটাই তো খেতে ব্যাপক। ছোট করে কাটবো না, পেটিও কাটবো না, একবারে রিং পিস, বড় বড় লম্বা লম্বা করে কাটবো। এই যে দেখুন, এই রকম করে পিস করব, রিং পিস। জামাই খাবে, মেয়ে কি খাবে না? মেয়ের পাতেও তো পড়বে না। এই রকম করে রিং পিসগুলো কেটে নেব। এই রকম, এই যে দেখুন সাইজগুলো ভালো হচ্ছে না? মাছ কাটা তো হয়ে গেল, এবারে যাই। অনেকটা তো রান্না করতে হবে, জামাই ষষ্ঠীর বাজার তো অনেকটা পথ করেও দিয়ে আসছি, রান্না করে দিয়ে আসছি। কাটা তো হয়ে গেল, ধুয়ে টুয়ে এবারে রান্নার কাজে ফিরে যাই। ইলিশ মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, ইলিশ মাছটা এখানটা রাখলাম। প্রথমে আমি মাছের নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। হলুদ টলুদ প্রথমে আমি কিচ্ছু দেব না, ভালো করে মাছগুলোতে নুন ভালো করে মেখে নেব। 2 সাইডে মাছে যেন নুনটা ভালো করে লাগে, এরকম করে দিলে মাছে নুনটা ভেদবে ভালো। মাছে এখন নুনটা ভেদুক, এখন থাক মাছটা এখানে। শিলটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে শিলে সাদা সর্ষে দিয়ে দিলাম, এবারে পোস্ত দিয়ে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাটাটা যাতে প্লেন হয় তার জন্য অল্প করে একটু নুনও দিয়ে দিলাম। এবারে নড়াটা নিয়ে একটু সামান্য জলও দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলোকে একসঙ্গে বেটে নিচ্ছি। ইলিশ মাছে একটু সর্ষে পোস্ত না হলে ভালো লাগে না বলুন? আর এটা হচ্ছে পুরনো রান্না, আর অ্যাকচুয়ালি এটা আমার বাবার বাড়িতে আমার জেঠিমা বেশি রান্না করতেন, বসে বসে দেখতাম। সেই রকম করতে পারলাম। জেঠিমা এই যে বড় বড় দীঘা থাকতে ইলিশ আসতো, কেটে এইরকম জেঠিমা রান্না করতো, এইরকম একেবারে প্লেন করে বেটে নিয়েছি। বাটাও শেষ, এবারে মুছে নি। আমি যে এই যে বাটলাম শিলে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, সেটা এখানটা আমি রাখলাম। তারপরে এতে আমি যে এখানে টক দই নিয়েছি, সেই টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে টক দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন মিশিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখুন। টক দই, মশলা বাটা সব কিছু মিশিয়ে একাকার। ব্যাস মশলাটা ভালোভাবে মিশানো হয়ে গেছে, মশলাটা এখানটা থাক। এরপরে কি করব, নারকেল লাগবে, নারকেলটা ভালোভাবে কেটে আসি। মালাই ইলিশ হবে, মালাইটা কোথা থেকে হবে? নারকেল থেকে। তার জন্য আমাকে নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নিতে হবে। আমি কি করব, আগে নারকেলটাকে ফাটিয়ে নিই। একটা নারকেলে মারতেই ফেটে গেল। এই দেখুন নারকেলটাও সুন্দর পুষ্টি। এবারে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। মনে হচ্ছে মিষ্টিও প্রচুর হবে, মালাইটাও ভালোই বেরাবে মনে হচ্ছে, পুষ্টি আছে না নারকেলে। আপনারা নারকেল দুধটা কীরকমভাবে বের করেন কমেন্টে কিন্তু জানাবেন। এক 2 ধাপ দিয়ে পদ্ধতি আছে। এক হচ্ছে একটু গরম জলে নারকেলটা, কুড়া নারকেলটা দিয়ে তাকে ছেঁকে নিয়ে আগে চিপড়ে নিতে হবে, ছেঁকে নিয়ে দুধটা বের করা হয়। আর একটা কী করা হয়, মিক্সিতে অটোমেটিক কাজ ব্যস্ত থাকলে মিক্সিতেও ঘুরিয়ে দুধটা বের করে নেওয়া হয়। তাহলে কোনটা করেন কিন্তু কমেন্টে জানাবেন। নারকেল কোড়া শেষ, এবারে অনেক কাজ আছে, উঠি।
ব্যাস, আর দেবো না, হয়ে গেছে। নারকেলটা কুড়ে নিয়ে চলে এসেছি, কিন্তু আমি নারকেলের দুধটা বের করব মিক্সিতে, সেই জন্য আমি জারটা নিয়ে চলে এসেছি যাতে তাড়াতাড়ি হবে। এবার জারে নারকেল কুড়াগুলো দিয়ে দিচ্ছি, এরকম করে দিয়ে দিলাম। অল্প করে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। যাই মিক্সিতে ঘুরে নিয়ে আসি। বাস, নারকেলটা মিক্সিতে ঘুরে নিয়ে এসেছি, একটা কাঁচের বাটিও নিয়ে চলে এসেছি, ছাঁকবো। একটা সাদা কাপড় দিয়ে দিলাম, ঢাকাটা খুলে ঢেলে দিলাম। এবার কাপড়টা ধরে দুধটাকে বের করে নেবো। এই যায়, এই যে দেখুন নারকেলের খাকা, আর কিচ্ছু নাই এতে, কোনো দুধ টুধ কিচ্ছু, মালাই টালাই কিছু না, একবারে শুকনা। এটা কি ভাবছেন ফেলে দিব? না, এটা ফেলবো না। আমাদের এখানটা না, আমাদের বাড়িতে বিশেষ করে আমাদের এখানেও নারকেল বাগান আছে, তো এই নারকেলের খাকাগুলাকে কি করে বেটে বড়া করে খায়, না পোস্ত টোস্ত দিয়ে, আর না হলে মিষ্টিও বানিয়ে খায়, খুব ভালো লাগে। আর দুধটা থাকলে আরও ভালো, কিন্তু এটা চিনি টিনি দিয়ে করবেন নারকেলের নাড়ু, সেটা ভালো লাগবে। আর বেটে বড়া করলে সেটাও দারুণ লাগে খেতে। এবারে রান্নাটা করে নেব, তার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। রান্না করার জন্য নেব সেরা ঝাঁঝের ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। কারণ এই সুপার স্ট্রং সর্ষের তেলের খাঁটি ঝাঁঝই ইলিশের স্বাদকে বেশি করেই পূর্ণতা দেয়। মাছগুলো এক এক পিঠ করে উল্টিয়ে নেব, কিন্তু খুব সাবধানে মাছগুলো উল্টাবেন। নরম আছে, একটু হালকা হাতে একে উল্টাবেন। আমার জেঠিমা কী করতো, যখন এই ইলিশ মাছগুলো রান্না করতো, দু রকমের রান্না করতো। এক কাঁচা মাছের করতো, সেটাও খুব ভালো লাগতো। আর একবার ইলিশ মাছ খুব হালকা ধরনের ভেজে নিত। দিলে বলবো, আমি বললাম কেন ভেজে নিতে? না, সেই যে একটু তেলটা বেরায়, সেই তেলেও রান্না করলে তার টেস্ট আলাদা হয়, খুব ভালো লাগে, সেই জন্য একটু হালকাও ভেজে নিই। আবার কাঁচা ভাপাটাও খুব সুন্দর লাগে খেতে। এক পিঠ তো উল্টিয়ে দিয়েছিলাম, ব্যাস আর উল্টাবো না, এবারে তুলে নেব, কারণ এই মাছটা হালকা ধরনের ভাজবো। এই রকমই ভাজবো, এক একটা করে তুলে নিচ্ছি। মাছগুলোকে সব তুলে রেখে দিচ্ছি। বাস, হয়ে গেল। এই মাছ ভাজার তেলেই রান্নাটা করে নেব, কারণ মাছের ফ্লেভারটা মিশে আছে তেলের মধ্যে। সেই মাছ ভাজার তেলে মশলার সাথে দইটা যে পেস্ট করা আছে দিয়ে দিচ্ছি। হালকা করে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট ধরে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেই যে নারকেলের দুধটা আমি বের করে রেখেছিলাম, ওইটাই। এবারে আন্দাজ মতো নুন দিয়ে দেব। এবারে সামান্য একটু স্বাদ ব্যালেন্সের জন্য অল্প করে চিনি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা এবারে একটু ফুটুক। এবারে ঝোলটা টকবক করে ফুটে এসছে, এবারে মাছগুলো দিয়ে দেব। এবারে 7 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম। মাছটা আস্তে আস্তে ভেদুক হোক, সেটা মাঝারিও আঁচ আছে। কিছুটা তো রান্না করে এসেছিলাম, আর কিছুটা বাকি আছে, সেখানটাও একটু সেরে আসি। এদিকে 7 মিনিটে তখনকে হয়ে যাবে, তখনকে আসছি। 5-7 মিনিট হয়ে গেছে, সেদিকে রান্নাটাও শেষ করে চলে আসছি, আর এদিকেও হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই, ঢাকাটা তুলি। সত্যি একটা যে বলে ইলিশ মাছ, সত্যি তার একটা গুণটাই আলাদা। তো হয়ে গেছে, দারুণভাবে হয়ে গেছে। 2-4 মিনিট কড়াই রেখে নিলেই রেডি মালাই ইলিশ। এবারে যাই জামাইয়ের জন্য পাতটা সাজাই, গিয়ে চটপট করি, অনেক সাজাতে হবে। এই যে দেখুন ইলিশ মাছটা কত বড় আর কি সুন্দর, দেখুন। নিয়ে বাটিতে রেখে দিলাম, সাথে একটু গ্রেভি দিয়ে দিলাম। প্রথমে পাতে 5 রকম ভাজা, তার সাথে লঙ্কা, লেবু, পেঁয়াজ আর ভাত। এবারে ডাল, পোস্ত, ইলিশ মালাই, চিংড়া মাছ, বোয়াল মাছ, মাংস, চাটনি, 5 রকমের মিষ্টি আর মিষ্টি দই, আম, গোটা ফল, জল, হাত পাখা। জামাই ষষ্ঠী মানেই আদর আপ্যায়নের দিন, আর সেই আদরের পাতে যখন থাকে মালাই ইলিশ, তখন তার স্বাদকে আরো পূর্ণতা দেয় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেলের খাঁটি ঝাঁঝ। পাতটা তো কি সুন্দর দেখলেন, সাজানো হয়ে গেছে। এবারে জামাই আসার পালা,
কিন্তু কি জানেন তো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর এখন কিছু দেখাবো না, কারণ জামাই আসবে, তাকে খাওয়াবো, তাকে বরণ করব, এই সব সমস্ত করে উঠতে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। সেই জন্য আজকে এইটুকু থাক, আবার পরে আপনাদের দেখাবো। জামাই ষষ্ঠীর জন্য সর্ষের তেল কিনলে বোতলের গায়ে সুপার স্ট্রং সর্ষের তেল দেখে অবশ্যই কিনবেন। আর হ্যাঁ, সবাইকে শুভ জামাই ষষ্ঠী।